আশা করি তোমরা ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হ্যাপি মাদার্স ডে সবাইকে, সব মাদের জন্য আজকে মাতৃ দিবস। বন্ধুরা তোমরা সবাই, সব মারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি। আর আজকে আমি রান্না করছি কুমড়োর ছেঁচড়া। তো একদম তোমরা স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। আর মানে ঘন্টও বলতে পারো আর ছেঁচড়াও বলতে পারো, মাছের মাথা দিয়েই করছি, দেখতে থাকো। গাছ পাকা কুমড়ো, এই কুমড়ো দিয়ে আজকে আর ওই মাছের মাথা দিয়ে রান্না করব ঘন্ট, মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকবে বন্ধুরা। কুমড়োর কালারটা দেখেছো? দেশি কুমড়ো, একদম মিষ্টি টুকটুকে, দেখেছো? মাছের মাথাটা দেখো কত বড় মাছের মাথা, আর এই হচ্ছে পাকা টুকটুকে কুমড়ো। বন্ধুরা কুমড়ো দিয়ে মাছের মাথা করার জন্য এখানে দুখানা পেঁয়াজ নিয়েছি, এখানে দুটো তেজপাতা, এখানে নিয়েছি সাদা জিরে, আর এখানে একটা শুকনো লঙ্কা। আর কোনো মশলা দেবো না, এই দিয়ে করবো। আর মানে তোমার জিরের গুঁড়ো দেবো, আর তোমার হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি, ব্যাস, আর কিছু দেবো না। এটাই হচ্ছে মশলা। আমি কড়াই বসিয়ে দিলাম, এবার কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। কুমড়ো দিয়ে মাছের মাথাটা করব। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি, অল্প করে তেল দিয়ে দিই। বন্ধুরা তেল একদম গরম হয়ে গেছে, এবার মাছের মাথাটা দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব মাছের মাথাটা, ঢাকা দিয়ে দিচ্ছি। কি উল্টে কেরাম হলো, দারুণ ভাজা হয়েছে। আর ঢাকা দিয়ে দিই। দেখি খুলে কেমন হলো। একদম ভালো করে কড়া করে লাল করে ভাজা হয়ে গেছে। দেখো কি সুন্দর ভাজাটা হয়েছে। দেখো মাছের মাথাটা একদম ভালো করে ভেজে নিয়েছি, একদম লাল করে। এবার তুলে নেব, এবার তুলে নেব। ওই তেলে তোমার হচ্ছে সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ, এটা ফোড়নে দিয়ে দিলাম। এবার দেবো পেঁয়াজ। এটা দারুণ লাগে গরম ভাত, আর এই আমার এইসব রান্নাগুলো খুব ভালো লাগে বন্ধুরা, মানে আমি খুব ভালোবাসি এই রান্নাগুলো, যেন মানে মানে টানে আর কি। এই তো এবার পেঁয়াজটা ভালো করে একটু লাল করে ভাজা ভাজা হয়ে যাক, তারপরে কুমড়োটা দিয়ে দেবো। একটু লাল করে ভাজা ভাজা হয়ে যায় এগুলো, দেখো লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার কুমড়োগুলো দিয়ে দেবো, একদম টুকটুকা লাল কুমড়ো। কি সুন্দর কুমড়োটা, দেখে প্রাণটা জুড়ে যাচ্ছে আমার। এই যে এর মধ্যে কুমড়োটা সব দিয়ে দিচ্ছি। আহা কি ভালো বসছে দিতে। এবার অল্প করে নুন দিয়ে দেবো, এই হলুদ দিয়ে দিলাম অল্প করে। এবার দিয়ে দেবো হচ্ছে লবণ দিয়ে দেবো অল্প করে, এই যে 1 চামচ 2 চামচ, ব্যাস। আর বেশি লবণ দেবো না, তাহলে বেশি লবণ দিলে আবার নুন পোড়া হয়ে যাবে। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে কাশ্মীরি রেড। এই যে এটাতে কোনো মশলা দেবো না বন্ধুরা, আগেই বলেছি। এটা এরমভাবেই করতে হবে, কোনো মশলা দেওয়া চলবে না। ব্যাস এটা একদম এই করে করে
সুন্দর করে ভাজবো, সুন্দর করে একদম ঢাকা দিয়ে দেবো। দেখি কেমন হলো। আস্তে আস্তে অবশ্য হবে, এটা কেন বলো তো, এটা অনেকটা টাইম লাগে তো, ভাজা ভাজা হবে, কুমড়োটা সিদ্ধ হবে। এই দেখো সুন্দর করে ভাজা 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 মতন গ্যাস কমিয়ে কমিয়ে রান্নাটা করব। অসাধারণ একটা রেসিপি, পুরো বিয়েবাড়ির যেরকম এই বিয়েবাড়ির ছ্যাঁচড়া করে না, ওরকম হবে খেতে, মানে দারুণ। এটা গ্যাস কমিয়ে আস্তে আস্তে করে করতে হবে। ব্যাস, এবার মাথাটা দিয়ে দেবো এর মধ্যে। জল এক ফোঁটা দিলে হবে না, তাহলে মানে এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে বন্ধুরা। জল এক ফোঁটা দেওয়া যাবে না। এবার আবার গ্যাস কমিয়ে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। একদম সিমে হবে। দেখি কেমন হলো। এই যে আস্তে আস্তে হচ্ছে, দেখো। এতে জল দেওয়া যাবে না, গ্যাস কমিয়ে করতে হবে। নেড়ে দিলাম, আবার একদম 5 মিনিটের নামে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আবার দেখবো খুলে কেমন হলো। কি খুলে কেমন হলো, 5 মিনিট হয়ে গেছে। এই তো কুমড়ো মোটামুটি এবার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এই তো, আহা হা, কি ভালো গন্ধ বেরিয়েছে। দারুণ লাগে, এইভাবে করে দেবে। গেস্ট আসলে তারা আঙুল চেটে খাবে বন্ধুরা। এটাও এত সুন্দর রেসিপি। তো বন্ধুরা 2-4টে চিনির দানা দেবো, 2-4টে, নালে ভালো লাগে। কুমড়ো তো মিষ্টি ঠিক আছে, কিন্তু এই যে 2-4টে ব্যাস। বন্ধুরা একদম রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্ট। এই দেখো পুরো একদম রেডি হয়ে গেছে। এবার তোমাদের কাছে এটা সার্ভ করব। এটাতে সেরকম কোনো মশলাই দিইনি বন্ধুরা, একদম ঘরোয়া মশলা দিয়ে, কোনো রিচ না। দেখো একদম রেডি হয়ে গেছে। এইটা আবার তোমাদের কাছে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা থাকলে দেবে, না থাকলে দেবে না, কোনো ব্যাপার না। আমার ছিল বন্ধুরা, তাও দিয়ে দিলাম। এবার এটা আমি তোমাদের কাছে সার্ভ করছি। একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে তোমাদের কাছে নিয়ে ফিরছি। একদম রেডি হয়ে গেল কুমড়ো ঘন্ট। রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্ট। দেখো বিয়েবাড়ির একদম স্পেশাল রান্না হয়ে গেল। অসাধারণ একটা রেসিপি, সিম্পল করে দেখিয়েছি তোমাদের কাছে। তোমরা একবার ট্রাই করে দেখবে, দারুণ লাগে বন্ধুরা। আর আমার যদি ভুলভ্রান্তি হয়ে যায় তোমরা ক্ষমা করে দিও, আর আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা কেমন লাগলো। বন্ধুরা রেডি হয়ে গেল কুমড়ো ছ্যাঁচড়া। এই ছ্যাঁচড়া যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সবার সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই ছ্যাঁচড়া তোমরা আমাকে কমেন্ট করে বলবে।